রথযাত্রার শেষে কেন মা লক্ষ্মীকে রসগোল্লা খাওয়ান প্রভু জগন্নাথ? এর পেছনে লুকিয়ে আছে এক পৌরাণিক রহস্য। আজ 16ই জুলাই, বৃহস্পতিবার, পূর্ণ রথযাত্রা উৎসবে এই আবহে শ্রীক্ষেত্রে আকাশ বাতাস মুখরিত হয় এক পরম পবিত্র দাম্পত্য লীলার সৌরভে। রথের চাকা ঘোরে, মাসির বাড়ি গুন্ডিচায় কেটে যায় দীর্ঘ 9টা দিন, কিন্তু ভক্তের সেই চেনা আনন্দ উৎসবের মধ্যে থেকে যান শ্রীমন্দিরের মূল অধিষ্ঠাত্রী দেবী মহালক্ষ্মী। স্বামী জগন্নাথ দেব তাকে ছাড়াই ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে পাড়ি দেন সুদূর। এই অনাদর ও একাকিত্বই মেনে নিতে পারেননি শ্রীক্ষেত্রে লক্ষ্মী দেবী। রথের পঞ্চম দিনেই তাই তিনি বেকুল হয়ে ছুটে যান গুন্ডিচা মন্দিরে। এই পুণ্যতিথি ইতিহাসের হেরা পঞ্চমী নামে পরিচিত, কিন্তু সেখানে গিয়ে স্বামীর আনন্দ দেখে অভিমানে ও ঈর্ষায় ফেটে পড়েন দেবী লক্ষ্মী। মনে মনে স্থির করেন স্বামীকে এর পাঠ শেখাতেই হবে। এরপর শুরু হয় এক পরম মধুর মান অভিমানের পালা। গুন্ডিচার ছুটির শেষে অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ, যা নীলাদ্রি বিজয় নামে খ্যাত। মহাসমারোহে ভাই বোনকে নিয়ে মূল শ্রীমন্দিরে ফেরেন জগন্নাথ দেব। বড় ভাই বলরাম ও বোন সুভদ্রা অনায়াসেই মন্দিরে প্রবেশ করেন, কিন্তু যেই না জগন্নাথ দেব সিংহদুয়ারে পা বাড়িয়েছেন, অমনি সশব্দে বন্ধ হয়ে গেল মন্দিরের মূল কপাট। ক্রুদ্ধ মহালক্ষ্মী স্বয়ং রুদ্র করলেন স্বামীর পথ। জগৎ সংসারের দ্বন্দ্বমুণ্ডের কর্তাকে তখন টানা 3 দিন কাটাতে হয় মন্দিরের বাইরে, সম্পূর্ণ গৃহহীন অবস্থায়। দেবদেবীর এই মধুর সামাজিক কলহরকে শাস্ত্রে বলা হয় মানভঞ্জন লীলা। অবশেষে স্ত্রীর কঠিন মান ভাঙাতেই তার রোষ প্রশমিত করতে এক অভিনব মিষ্টির উপায় বের করলেন জগৎপতি। মহালক্ষ্মীর মান ভাঙাতে তিনি নৈবেদ্য হিসেবে দেবীর মুখে তুলে দিলেন ছানার তৈরি নরম তুলতুলে রসগোল্লা। মিষ্টির সেই অমোঘ স্বাদ আর স্বামীর এমন আকুলতায় মুহূর্তের মধ্যে গলে গেল দেবীর অভিমানের জমাট পাহাড়। সিংহদুয়ারের বন্ধ কপাট আবারও খুলে গেল। সগর্ভে মন্দিরে প্রবেশ করলেন শ্রী জগন্নাথ। ওড়িশার এই সুপ্রাচীন লোক ঐতিহ্যকে স্মরণ করে প্রতি বছর রথযাত্রা শেষে পুরীতে মহাসমারোহে পালিত হয় রসগোল্লার দিবস। প্রেম, বিরহ আর মধুর মানভঞ্জনের এই চিরন্তন পৌরাণিক গাথা আজও শ্রীক্ষেত্রে রথযাত্রার এক পরম তৃপ্তিময় সমাপ্তি এনে দেয়। জয় জগন্নাথ।